আমরা তো দেখার পরে ভালোবাসি, কথা বলেন ঠিক না? না দেখলে ভালোবাসতে পারি না। এটাই তো আমাদের স্বভাব, এটাই আমাদের চরিত্র, এটাই আমাদের উসুল, আমাদের খাসলত। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য দেখার জন্য আমার যুবক ভাইরা বড় কষ্ট করে ওই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক না? ওই এক নজর দেখলে তারপর নাকি ক্রাশ খায়, ওই ক্রাশের ঠেলায় অন্তরে মোহাব্বত জাগি উঠে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে মোহাব্বতের জন্য আমাদের কাছে দেখাটা শর্ত। কিন্তু একটা কথা জানতে চাই, আমরা তো গৌসে পাককে কখনো দেখি নাই, গৌসে পাকের সাথে আমাদের সাক্ষাৎ হয় নাই, আমাদের বাপদাদারও হয় নাই, আমাদেরও হয় নাই। কিন্তু এরপরেও বড় পীরের কথা শুনলে আমাদের অন্তরে একটা আলাদা মোহাব্বত পায়দা হয়, আলাদা ভালোবাসার টান সৃষ্টি হয়, আলাদা ভালোবাসা আমাদের অন্তরে আসে। এটা কোত্থেকে? ওই আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। পৃথিবীর বুকে আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহর কিছু বন্ধু আছে, আল্লাহর কিছু বান্দা পৃথিবীর বুকে আছে, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনের উপরে কাটিয়েছে, প্রত্যেকটা সেকেন্ড হক হালালকে পার্থক্য করে চলেছে, প্রত্যেকটা সেকেন্ড মানুষের হক আদায় করে চলেছে, প্রত্যেকটা ওয়াক্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া তরিকা অনুসরণ করে চলেছে, যারা দুনিয়ার বুকে ঈমান এনেছে, সৎ কাজ করেছে, লাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ তাদের ভালোবাসা প্রতিষ্ঠা করে দিয়েছেন। রহমান তাদের ভালোবাসা সৃষ্টি করে দেবেন, রহমান তাদের ভালোবাসা, দয়াময় আল্লাহ তাদের ভালোবাসা সৃষ্টি করে দেবেন পৃথিবীর বুকে, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমান এনেছে, সৎ কাজ, জি বলেন, ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের মোহাব্বত রহমান সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ঈমান সবাই আনবে, কিন্তু সৎ কাজ সবাই করতে পারবে না। ঈমান সবাই আনবে, সৎ কাজ সবার দ্বারা সম্ভব নয়। ঈমান সবাই আনবে, কিন্তু অনেকে দেখা যাবে দ্বীনের উপরে থাকতে পারবে না। তো যারা ঈমান এনেছে দ্বীনের উপরে নাই, আল্লাহ তাদের কথা বলছে না। যারা ঈমান এনেছে দ্বীনের উপরে আছে, আল্লাহ তাদের কথা বলছেন। তাদের ভালোবাসার রহমান কি করে দেবেন? সৃষ্টি করে দেবেন, পৃথিবীর বুকে পয়দা করে দেবেন। রহমান তাদের ভালোবাসাকে প্রতিষ্ঠা করে দেবেন। এই আয়াতের আলোকে একটা হাদিসে মুবারক আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা। আল্লাহ তাআলা বলছেন, যখন ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা, যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কে ভালোবাসেন? আরো জোরে, কে ভালোবাসেন? আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন। আল্লাহ কোন বান্দাকে যখন ভালোবাসেন, এখন প্রশ্ন হবে আল্লাহ কাকে ভালোবাসেন? ওই কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আমি নবীকে অনুসরণ করো। নবীর অনুসরণ মানি নবীকে ভালোবাসো। নবীকে যদি ভালোবাসা যায়, অনুসরণ করা যাবে। অনুসরণ করতে হলে ভালোবাসতে হবে, ভালো না বাসলে অনুসরণ করা যাবে না। তো ভালোবাসার পরে অনুসরণ করতে হবে। তো নবীর অনুসরণ যদি হয়ে যায়, নবীর মোহাব্বত যদি চলে আসে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে যেই বান্দা আমার নবীকে মোহাব্বত করে। কথা বলেন ঠিক না? তো নবীর মোহাব্বত ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া অসম্ভব। নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া অসম্ভব।
নবীকে ভালোবাসলে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে। তো আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন, ইদা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা, যখন আল্লাহ কোন বান্দাকে মোহাব্বত করেন, আল্লাহ ডাক দে জিবরিল এদিকায়, আমি তোকে ডাকছি। জিবরিল আল্লাহর দরবারে হাজির হয়। তখন আমার আল্লাহ বলে, ইন্নী কদ আহাব্বাতু ফুলানান ফাআহিব্বাহু, ওগো জিবরিল, দুনিয়ার জমিনে একজন মানুষ চলছে দেখো, আমার বান্দা হাঁটতেছে দেখো, ওই বান্দাটাকে আমি আল্লাহ মোহাব্বত করি, তুমি জিবরিলও তাকে মোহাব্বত করো। আমিও মোহাব্বত করি, তুমিও মোহাব্বত করো, আমিও ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরিলও ওই বান্দাকে মোহাব্বত করা শুরু করে দেয়। এতটুকুর মধ্যে জিবরিল ক্ষান্ত হয় নাই। ফুম্মা ইউনাদি ফিস সামা, জিবরিল আসমানের জগতে যত মখলুক আছে সবার কাছে ওই বান্দার ভালোবাসা পৌঁছায় দেয়। শুধু এতটুকুর মধ্যে জিবরিল ক্ষান্ত হয় নাই, এরপরে জমিনের মধ্যে জিবরিল আসে। জমিনের মধ্যে যারা বিচরণ করছে তাদের অন্তরের ভেতরে জিবরিল ওই বান্দার মোহাব্বত ঢুকাইয়ে দেয়। এই কথা বলার পরে আমার নবী বলছেন, তারা কারা জানো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, যাদের ভালোবাসা রহমান প্রতিষ্ঠা করে দিয়েছেন। রহমান যাদের ভালোবাসা কি করে দিয়েছেন? প্রতিষ্ঠা করেছেন। এখন বলেন, আমরা কি গৌসে পাককে চিনি? বলেন, গৌসে পাককে চিনি? গৌসে পাকের বাড়ি কি আমাদের আনোয়ার আর কোথাও আছে? নাই। গৌসে পাক কি আমাদের এলাকার মানুষ? না। উনি আমাদের দেশেরও না, আমাদের এলাকার না, আমাদের জেলারও না, আমাদের উপজেলারও না, আমাদের থানারও না, আমাদের ডিস্ট্রিক্টের না, আমাদের বিভাগের না, আমাদের দেশেরও না, আমাদের দশেরও না, পার্শ্ববর্তী দেশেরও না, এরপরের দেশেরও না। উনি হচ্ছেন ওই ইরাকের জমিনে, বগদাদের সেই জমিনের ভেতরে গৌসে পাক পিরানে পীর শুয়ে আছেন ইরাকের মাঝখানে বগদাদ শহরে। কিন্তু উনার মোহাব্বত এত মাইল দূরে আমাদের ভেতরে আসলো কিভাবে? ইনার মোহাব্বত তো দুনিয়ার কেউ প্রতিষ্ঠা করে নাই, রহমান ইনার মোহাব্বত কলবে ঢুকাইয়ে দিয়েছেন। আমরা তাই ইনাকে মোহাব্বত করছি। কথা বলেন ঠিক না বেঠে? ইনাকে ভালোবাসছি। ইনার মোহাব্বত আমাদের কলবের মধ্যে পয়দা হয়ে গেছে। আমাদের কলবের মধ্যে পয়দা করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ইনার মোহাব্বত আমাদের কলবের মধ্যে ঢুকাইয়ে দিয়েছেন, আমাদের কলবের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়েছেন। পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ইনার কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে দেখবেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আপনার নাম শুনেছেন, জলিলুল কদরের একজন পয়গম্বর ছিলেন। খলিল যার উপাধি ছিল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এত বড় নবী ছিলেন যিনি মালিককে খুশি করার জন্য নিজের সন্তানকে পর্যন্ত কোরবানি দিয়েছেন। এত বড় খলিল, এত বড় বন্ধু ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইনার বন্ধুত্বের উদাহরণ পৃথিবীর বুকে আর কেউ কখনো দিতে পারেনি, আর পারবেও না। ইনি একমাত্র জলিলের খলিল ছিলেন। কথা বলেন ঠিক না বেঠে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল। একজনের নাম ছিল হযরতে ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন ছিল হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম, ইনারা দুইজনই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। কিন্তু পৃথিবীর বুকে ইনাদের আগমন যখন হয়ে গেল, হযরতে ইসহাক আলাইহিস সালামের নসলের দিয়ে আল্লাহ পাক বনি ইসরাইলের অসংখ্য আম্বিয়াকে প্রেরণ করেছেন, অসংখ্য পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন। হযরতে ইসহাক আলাইহিস সালামের বংশ ধরে সমস্ত বনি ইসরাইলের নবীরা দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন। ওইদিকে ইসমাইল আলাইহিস সালামের বংশ চলছে, কিন্তু ওখানে কোনো নবী নাই, ওখানে কোনো রাসূল নাই। ইসমাইল আলাইহিস সালামের বংশ চলছে, ইসহাক আলাইহিস সালামের বংশ চলছে, কিন্তু সমস্ত নবী আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছেন ওই ইসহাক আলাইহিস সালামের বংশ দিয়ে। কিন্তু হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর
আরেক বেটা। ইসমাইল জবিউল্লাহর বংশ দিয়ে কোনো পয়গম্বর আসছে না, বংশ চলতেছে পরম্পরায়, কিন্তু ওখানে কোনো রসুলের আগমন হচ্ছে না। ইসমাইল আলাইহিস সালামের বংশ চলছে নসল বাই নসল, কিন্তু কোনো উজালা নাই, কোনো পয়গম্বরের আবির্ভাব নাই। আর এইদিকে ইসহাক আলাইহিস সালামের বংশ চলছে নসল বাই নসল, আম্বিয়া ইকরামের আগমন হচ্ছে, নবীদের আগমন হচ্ছে। ইসহাক আলাইহিস সালামের বংশ দিয়ে ইসমাইল আলাইহিস সালামের বংশ চলছে, কিন্তু চুপ, সেখানে কোনো পয়গম্বর নাই, সমস্ত পয়গম্বর ইসহাক আলাইহিস সালামের বংশে। কিন্তু আমার আল্লাহ এমন একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে, ওই 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল ওই ইসমাইল আলাইহিস সালামের বংশ দিয়ে আমার আল্লাহ ইমামুল আম্বিয়া আমার নবীকে প্রেরণ করে ওই ইসহাক আলাইহিস সালামের সমস্ত পয়গম্বরের উপরে ইসমাইল আলাইহিস সালামের বংশকে করে দিয়েছেন। ইসমাইল ইসলামের বংশে কোনো নবী আসে নাই, বংশ চলছে কিন্তু চুপ। ইসহাক আলাইহিস সালামের বংশে সমস্ত নবী, কিন্তু আমার আল্লাহ শেষমেশ ওই ইসমাইল আলাইহিস সালাম যে বংশটা চুপ ছিল, সেখানে আমার নবীকে পাঠিয়ে দিয়ে গোটা নবীদের উপরে এমন একজন নবীকে পাঠিয়ে দিয়েছেন, ইমামুল আম্বিয়া, গোটা নসলটাকে উজালা করে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের গোটা বংশকে উজালা করে দিয়েছেন। হ্যাঁ, এটা তো বলছিলাম ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের কথা। আমার নবীরও দুই বেটা, একজনের নাম হাসান, আরেকজনের নাম হুসাইন। ইনাদের মুআমালাও ছিল ইসহাক আর ইসমাইল আলাইহিস সালামের মতো। হযরত ইমামে হাসান, উনার নসল চলছে, কিন্তু সেখানে কোনো ইমাম নাই। উনার নসল চলছে, এখানে কোনো ইমাম নাই, কিন্তু ইমাম হুসাইনের নসল দিয়ে একের পর এক ইমাম আসতেছে, একের পর এক ইমাম আসতেছে। আস্তে আস্তে ইমামদের নসল ইমাম হুসাইনের সেই বংশ দিয়ে চলছে হাসান আসকারি পর্যন্ত। ইমাম হুসাইনের বংশ দিয়ে ইমামত চলতেছে, ইমামত ইমাম হুসাইনের বংশ দিয়ে আসতেছে, ইমাম হাসানের বংশ চলছে, কিন্তু সেখানে কোনো ইমামের আগমন হচ্ছে না। শেষমেশ আমার আল্লাহ যেই ইমাম হাসানের বংশ দিয়ে কোনো ইমাম আসে নাই, সেই ইমামের হাসানের বংশ দিয়ে আল্লাহ এমন একজন ইমামুল আউলিয়াকে পাঠিয়ে দিয়েছেন, উনি হচ্ছেন পিরানে পীরি দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, হুজুর আব্দুল কাদের জিলানী। একজনকে দিয়ে গোটা বংশকে উজালা বানিয়ে দিয়েছেন। এজন্য আমার গৌসে পাক ফখর করে বলতেন, আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি ওয়া কদমি আলা উনুকিন রিজালি। আমার আল্লাহ আমাকে এমন এক নসল দিয়ে পাঠিয়েছেন, আনাল হাসানি, আমি গৌসে পাক ইমাম হাসানের নসল দিয়ে এসেছি। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমার গৌসে পাক কার নসল দিয়ে এসেছেন? ইমাম হাসান মুজতাবা আলাইহি রহমার নসল দিয়ে এসেছেন। উনার নসলকে আমার আল্লাহ গৌসে পাককে পাঠিয়ে নসল উজালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো বলছিলাম, ইনি এত বড় একজন গৌস ছিলেন, আমার পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হুজুর আব্দুল কাদের জিলানী। আমরা তো আজকে অনেকে আল্লাহর ওলিগুলার কথা বলি, আল্লাহর ওলিগুলার শান ও আজমত আমরা আলোচনা করি। আল্লাহর ওলিরা পৃথিবীর বুকে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। নবীদের নবুয়ত বন্ধ হয়ে গেছে, নবীদের নবুয়ত আর আসবে না, কারণ আমার নবী ছিলেন খাতামুন নবিয়্যিন। আমার নবীর আগমনের মধ্য দিয়ে আল্লাহ গোটা নবুয়তের নসলকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছেন। কিন্তু ভেলায়ত কিয়ামত পর্যন্ত চলবে, ভেলায়ত আসতে থাকবে। সে ভেলায়ত পৃথিবীর বুকে থাকবে। সে ভেলায়ত তিন প্রকার। কয় প্রকার বলছে? তিন প্রকার। এক প্রকারের ভেলায়ত হচ্ছে প্রকৃতিগত, প্রকৃতিগত ভেলায়ত। তার মানে যারা দুনিয়ার জমিনে এসেছেন, আসার সময় ওলি হয়ে এসেছেন। দুনিয়ার বুকে আসার সময় কি হয়ে এসেছেন? ওলি হয়ে এসেছেন। ওনারা দুনিয়ায় এসে ওলি হয়েছেন এমনটি নয়, এনারা আল্লাহর ওলি হয়ে এসেছেন দুনিয়ার বুকে, আসার সময়ে আল্লাহর ওলি হয়ে এসেছেন। দুনিয়ায় এসে বেলায়েত পেয়েছেন এমনটা নয়, এনারা বেলায়েতের অধিকারী হয়ে দুনিয়ায় এসেছেন। কথা কি বুঝতেছেন আমার?
এরকম একজন আল্লাহর বলি হচ্ছে আমার পিরানে পীর দস্তগীর মাহবে সুবহানি কুতুবে রব্বানি হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। ইনি এমন আল্লাহর বলি যিনি মায়ের গর্ভের ভেতরে বসে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ায় এসেছেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইনি দুনিয়ার বুকে আসছেন তো আসছেন, 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে এসেছেন। ইনি তো সেই পিরানে পীর দস্তগীর মাহবে সুবহানি যিনি নিজের মাকে বলছিলেন, মা আমি আপনার হক আদায় করে দিয়েছি। মায়ের হক আদায় করতে পারবে এমন কোন সন্তান পৃথিবীর বুকে আছে? নাই। কিন্তু গৌসে পাক বলছেন আমি মায়ের হক আদায় করে দিয়েছি। মা আমি তোমার হক আদায় করে দিয়েছি। মা বলে, সন্তান কিভাবে সম্ভব? তুমি কিভাবে আমার হক আদায় করতে পারো? বলে, হ্যাঁ মা আমি আদায় করে দিয়েছি। কিভাবে করেছো? মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ করা যাবে না, সেখানে কিভাবে তুমি মায়ের হক আদায় করেছো? তখন পিরানে পীর দস্তগীর বলছেন, মা আপনি একদিন বাগানের মধ্যে ছিলেন, একটা সাপ আপনাকে আঘাত করার জন্য আসছিল, আপনার দিকে আসছিলেন আঘাত করার জন্য। মা ওই সময় আপনি বসে গিয়েছিলেন। কেন বসেছেন আপনার ইয়াদ আছে? বলে, হ্যাঁ ইয়াদ আছে। কারণ কে জানি মনে হয়েছে আমার কলিজাটা ধরে টান দিয়েছে, আমি সেজন্য সহ্য করতে না পেরে বসে গিয়েছিলাম। মা সেটা আর কেউ ছিল না, আমি গর্ভে বসে আপনার কলিজা ধরে টান দিয়ে আপনাকে বসিয়ে ওই সাপের হাত থেকে আপনাকে বাঁচিয়ে নিয়েছি। আর জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমার পিরানে পীর দস্তগীর ইনি মায়ের গর্ভের মধ্যেই আল্লাহর ওলি ছিলেন। ইনি গোস হয়ে দুনিয়ার জমিনে এসেছেন। এমন এক মা এবং বাবার পৃষ্ঠ এবং রেহেম হয়ে দুনিয়ায় এসেছেন যাদের কোনো জবাব নাই। ওনার বাবা ছিলেন আবু সালে মুসা জঙ্গি। আমার সন্তানের নামও আবু সালে মুসা জঙ্গি ওনার বাবা ছিলেন। মা ছিলেন উম্মুল খৈর ফাতেমা। আমার মেয়ের নাম উম্মুল খৈর ফাতেমা। দুনিয়ার জমিনে এসেছেন এমন নসল দিয়ে। একজন ছিলেন বাবা আবু সালে, আরেকজন ছিলেন মা উম্মুল খৈর ফাতেমা। এমন এক নসল দিয়ে দুনিয়ার জমিনে আসছেন। একদিকে বাবা সামান্যতম একটা আপেল খাওয়ার কারণে ওই আপেলের বিনিময়ে ওই আপেলের মালিকের বাগানের মালিকের দুয়ারে খাদেমগিরি করেছেন, জীবন অতিবাহিত করে দিয়েছেন। আর অন্যদিকে মা ছিল কোরআনের হাফেজা, মা ছিল সালেহা, মা ছিল নেককার মুমিনা, মা ছিল একজন আল্লাহর নেককার বন্দিনী। উম্মুল খৈর ফাতেমা আসমানের চাঁদ, আসমানের সূর্য, জমিনের মাটি, জমিনের পাথর, যাকে কোনোদিন দেখে নাই এমন এক নসল দিয়ে আমার গৌসে পাক পৃথিবীর জমিনে আসছেন। তিনি দুনিয়ায় এসে গৌস হয় নাই, তিনি গৌস হয়ে দুনিয়ায় এসেছেন। এটাকে বলা হয় প্রকৃতিগত। কি বললাম? প্রকৃতিগত বেলায় আমার গৌসে পাক ইনি এরকম আরো অনেক আল্লাহর বলি আছে না নাই? যেমন গরিবুন নামাজ, বন্দে নামাজ, মুঈনুল মিল্লাতে ওয়াদ্দিন, খাজা গরিবুন নামাজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহি রাহমা, ইনিও বলি হয়ে দুনিয়ার জমিনে এসেছেন। বিশেষ করে আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ যার নির্দেশে হয়েছে, হুজুর বানিয়ে জশ্নে জুলুস বানিয়ে গাউসিয়া কমিটি সৈয়দি সনদি হাফেজ কারি হুজুর দাদাজান হুজুর কিবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবলা কাবা, ইনিও বলি হয়ে দুনিয়ার জমিনে এসেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর বেলায়েত হচ্ছে প্রদানকৃত। কি কৃত বললাম? প্রদানকৃত বেলায়েত। প্রদানকৃত বেলায়েত মানে কোন আল্লাহর বলি ডেকে এনে বেলায়েত দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ডেকে এনে কি করেছেন? বেলায়েত দিয়েছেন। নতুবা মা দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে বলি হিসাবে কবুল করে নাও। হয়তো দোয়া করেছেন, না হলে আল্লাহর বলি ডেকে এনে বেলায়েত
দিয়েছেন। একজন বিবি বগদাদের জমিনে তার স্বামীকে বলছে, স্বামী তুমি তো জীবনে কোনোদিন পীর ও মুর্শেদের হাতে তুমি হাত দাও নাই, তোমার নসিব বড় বদ নসিব। তুমি যদি দুনিয়া থেকে চলে যাও তখন তোমার কি অবস্থা হবে আমি চিন্তা করছি। স্বামী তুমি তো এখনো পর্যন্ত হক্কানি রব্বানি পীর ও মুর্শেদের হাতে হাত দাও নাই, যিনি তোমার জন্য ওই জান্নাতের পথটাকে সহজ করে দিতে পারে, এমন পীরের হাতে তোমার হাত রাখা হয় নাই। স্বামী তুমি যদি দুনিয়া থেকে যাও আল্লাহ বেহতর জানে তোমার কি অবস্থা হবে। অনেকে তো আজকে বলে পীর ধরার দরকার কি? হ্যাঁ বাবা দরকার আছে। ইমাম ফখরুদ্দিন রাজির কথা যদি আমি বলি, এত বড় ইমাম না কোনো মা আর জন্ম দিতে পারবে। ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা, ইনার পীর ও মুর্শিদ ছিলেন নিজামউদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা। উনার পীর ও মুর্শিদের ঘর ছিল ফখরুদ্দিন রাজির রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে 10 মাইল দূরে। একদিন ইমাম ফখরুদ্দিন রাজি সাকারাতের বিছানায় পড়ে গেছে। এটা তো সেই বিছানা যেই বিছানার মধ্যে সহজে কোনো মানুষ যেতে চায় না, কথা কোন ঠিক না? হাজারো মানুষ আছে ঘরের মধ্যে বিছানা আছে, একটু সময় পেলে বিছানার মধ্যে শুতে চায়, কিন্তু ফখরুদ্দিন রাজি আলাইহির রহমান যে সাকারাতের বিছানায় শুয়েছেন, ওই বিছানায় সহজে কেউ যেতে চায় না। যেতে না চাইলেও নিজের অজান্তে নিজের ইচ্ছা শক্তি ছাড়াও এমন একটা সময় আসবে, ওয়াজাত সাকারাতুল মউত বিল হক, ওই বিছানার মধ্যে আমাদেরকে যেতেই হবে, কথা বলেন ঠিক না? ওটার নাম কি? সাকারাতের বিছানা। নাম কি বললাম? সাকারাতের বিছানা। ওখানে আমাদেরকে বসতে হবে। আমাদের ছুড়ে দিল। ফখরুদ্দিন রাজি আলাইহির রহমাকে প্রশ্ন করলেন শয়তান, ও ফখরুদ্দিন রাজি একটা কথা আমাকে বলো, আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা এত বড় একজন আলেম ছিলেন, ইমাম ছিলেন, তিনি আল্লাহ যে একজন সেটার পেছনে একটা দুইটা নয়, বরাবর 300টা দলিল দিয়ে দিয়েছেন। কয়শোটা দলিল? 300টা দলিল দিয়েছেন। আল্লাহ একজন সেটার উপরে। আপনি মৃত্যুকে তো সহজ মনে করবেন না। আপনি মনে করছেন আমি দুনিয়া থেকে চলে যাব বাস এইটুকুর মধ্যে। না রে ভাই না। আপনি যে সাকারাতের বিছানায় আমাকে শুতে হবে, ওই সাকারাতের বিছানায় শুধু মালাকুল মউত আজরাইল আসবে এমনটি কিন্তু নয়, সেখানের মধ্যে শয়তানও আসবে। আজরাইল আসবে তো জান নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই সাকারাতের বিছানার মধ্যে আমাদেরকে যেতে হবে, প্রস্তুতির দরকার আছে, কিন্তু আমাদের তো আজকে কোনো প্রস্তুতি নাই, কথা কোন ঠিক না বেঠিক? ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা, ইনার বিছানার মধ্যে শয়তান এসেছে। সাকারাতের বিছানায় জিজ্ঞাসা করেছিল আল্লাহ কয়জন? দলিল দিয়েছেন কয়টা? 300টি দলিল দিয়েছে। আল্লাহ একজন সেটার উপরে। তো শয়তানেরও তো এলম কম নয়, সে তো মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের ইমাম ছিল, মোটামুটি তার কাছেও তো এলম কালাম আছে। সে 300টা দলিল খণ্ডানো আরম্ভ করেছে। খণ্ডাতে 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 359টি দলিল খণ্ডিয়ে ফেলেছে। ফখরুদ্দিন রাজি দুনিয়া থেকে যাবেন, ওই সময় শয়তান 359টি দলিল খণ্ডন করে ফেলেছে। আরেকটা দলিল বাকি আছে, সেটাও যদি খণ্ডন করে ফেলে, আল্লাহ না করুক, ফখরুদ্দিন রাজি ঈমান ছাড়া দুনিয়া থেকে যেতে হবে। এমন এক অবস্থা সামনে চলে এসেছে, পরিস্থিতি দাঁড় হয়ে গেছে। আর ওইদিকে নিজামউদ্দিন কুবরা, সেই ফখরুদ্দিন রাজি আলাইহির রহমার পীর ও মুর্শিদ উযু বানাচ্ছিলেন পুকুরের ঘাটে। 10 মাইল দূরে ছিল পীর ও মুর্শিদের ঘর। ওখান থেকে হাতের মধ্যে বদনা নিয়ে ফখরুদ্দিন রাজির ঘরের দিকে ছুড়ে মেরে বলেছিলেন, আয় ফখরুদ্দিন, তুমি শয়তানকে বলে দাও বিনা দলিলে আল্লাহ একজন। সুবহানাল্লাহ। বিনা দলিলে আল্লাহ একজন, এই কথাটা বলে দাও। ফখরুদ্দিন রাজি বলে, আমি দেখছি আমার বিছানার মধ্যে একটা বদনা এসে পড়েছে, আমার কানের মধ্যে একটা শব্দ এসেছে, আমার পীর ও মুর্শিদ বলছে, ও ফখরুদ্দিন তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ একজন। ফখরুদ্দিন রাজি তাড়াতাড়ি বলে দিলেন, শয়তান কোন দলিল লাগবে না, আমি বলে দিলাম বিনা দলিলে আমার আল্লাহ এক, বিনা দলিলে আল্লাহ একজন, এই কথা বলে দিয়েছেন। তো ফখরুদ্দিন রাজির মতো এত বড় ইমাম, ইনার থেকেও যদি মুশকিলের সময় পীর ও মুর্শিদের সাহারা লাগে, তাহলে আপনি আর আমার অবস্থা কোথায় চিন্তা করে দেখেন।
কথা কোন ঠিক না বে ঠিক? আপনাদের অসুবিধা হচ্ছে? এই ফোলাফাইনরা 8 নম্বর যাচ্ছি, 7 নম্বর যাচ্ছি, না 30 নম্বর, ও বাপরে বাপ। তোর ভালো না লাগে তুমি চলে যাও। আমরা তো এখন দামি কথা শুনতে চাই না, আমরা ওই টুটকা ফাটকা গুলো যদি শুনি আমাদের ভালো লাগে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনার ভালো না লাগলে আপনি চলে যাবেন, নীরবে উঠে চলে যান, কোনো অসুবিধা আছে? আপনি নেওয়ার জন্য একজন না থাকলে কি হবে, হাজার জন তো আছে। কথা বলেন ঠিক না? এটা তো বাজার, এখানের মধ্যে যারা আসবে তারা পাবে, যারা চলে যাবে পাবে না। তো ফখরুদ্দিন রাজির মতো বান্দা, এত বড় ইমাম, পীর মুর্শিদের দরকার হয়েছে কি হয় নাই? এটা ফাঙ্কা গাছ ইন্দি বেষ্টক করে মারা গেতে পারলাম ডকবাজ ইদ্দাতে দে তাই আছে অনেক কি জিমকে আল্লাহ জানে ভালো। আল্লাহুম্মা মুসিবত বেগি মাহফিল গুরাত বাজ। একটু আমার দিকে, আমি একটু কথাগুলো টাইটলি বলার চেষ্টা করছি। ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমা ওবা আন্ন লাইব তক বিবাদন আন্ন মাতন আমি কেছন ফাঙ্কানো লাইব। ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা ইতরে ইতর ফাঙ্কা বে গুতু তবে ফাঙ্কা মিকে সাইলি জীবন ফাঙ্কা ন দেখে পানি ফাঙ্কা ন দেখো বা ফাঙ্কা গুরু দেরি বে ফালাইব না ইবো গুরি বুদেরি বে সনর কি আছে ওরা আশ্চর্য কথা। আল্লাহুম্মা এখানে যারা দাঁড়িয়ে আছো তোমরা, এই তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমরা ডাইরেক্ট চলে যাও, নইলে মাহফিল আসি বসো। চিঠি দিবেন গম মার রে, এটা কি বেড়াইতে ইচ্ছু জানো বা? এই তোমরা ওখান থেকে সরলে সরো। আল্লাহুম্মা সাল্লি, তোমাদের স্বেচ্ছাসেবক নাই তো পাঠাও না, ওখানে পাঠাও না, তুই ফুলাবেন গল্প দাঁড়ায় দাঁড়ায় গল্প গুজব করতে হয়, বসবে না হলে না চলে যাও। কি আমানিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা আমার দিকে মনোযোগ দেন আপনারা, আমি কথাগুলো বলে যাওয়ার চেষ্টা করছি। মালানা আর একটু আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শফিনা। ইচ্ছা করলে মায়ার নবী তাকেতে পাথে না রোষে, ইচ্ছা করলে মায়ার নবী তাকেতে পাথে না রোষে। উম্মতেরি মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা
কোথায় আছেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, কোথায় আছেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিনা, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিনা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। গৌসে আজম آپ سے فریاد ہے، زندہ پہ پاک ملت کیجئے صلاۃ یا رسول اللہ۔ اللہ 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 اللہ۔ গুনেগারের গোনা গজরে দরদে আপনার, গুনেগারের গোনা গজরে দরদে আপনার, দয়া করে তারাইবেন, দয়া করে তারাইবেন উম্মতি গুনেগার নবীজি। আল্লাহ আল্লাহ اللہ اللہ اللہ۔ موتیر طوفان চলবে যখন নবীজি আমার, মতের তুফান চলবে যখন নবীজি আমার, দয়া করে দেখাইবে, দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ 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 اللہ اللہ اللہ۔ لا الہ الا اللہ محمد رسول اللہ۔ সবাই বলি সাল্লাল্লাহু। سرکار غوث اعظم نظر کرم خدا را، سرکار غوث اعظم نظر کرم خدا را، میری خالق کا صبر تو، میری خالق کا صبر تو، میں فقیر ہوں تمہارا،
سرکار غوث اعظم نظر کرم خدا را سرکار غوث اعظم نظر کرم خدا را مولا علی کا صدقہ گنجے شیخ کا صدقہ مولا حسن کا صدقہ مولا حسین کا صدیقہ میری لاج رکھنا یا غوث میری لاج رکھنا یا غوث میں فقیر ہوں تمہارا سرکار غوث اعظم نظرے محبت سرکار غوث اعظم نظر کرم خدا را میری خالی جولی بڑھ دو میری خالی کاسا بڑھ دو میں فقیر ہوں تمہارا سرکار غوث اعظم نظر کرم سرکار غوث اعظم نظر کرم خدا جولی کو میری بڑھ دو ورنہ کہے گی دنیا جولی کو میری بڑھ دو ورنہ کہے گی دنیا ایسی سخی کمتا ایسی سخی کمتا پیتے مارا سرکار غوث اعظم نظر کرم خدا را سرکار غوث اعظم نظر کرم مولا علی کا صدقہ مولا حسن کا صدیقہ مولا حسین کا صدقہ مولا عثمان کا صدیقہ میری لاج رکھنا یا غوث میری لاج رکھنا یا غوث میں فقیر ہوں تمہارا سرکار غوث اعظم نظر کرم خدا را سرکار غوث اعظم نظر کرم خدا را زبان کھولے بولی مرحبا অধ্যকার আমরা তো দেখার পরে ভালোবাসি কথা বলেন ঠিক না না দেখলে ভালোবাসতে পারি না এটাই তো আমাদের স্বভাব এটাই আমাদের চরিত্র এটাই আমাদের
উসুল, আমাদের খাসলত। কথা বলে ঠিক না বেঠে? এজন্য দেখার জন্য আমার যুবক ভাইরা বড় কষ্ট করে ওই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক না? ওই এক নজর দেখলে তারপর নাকি ক্রাশ খায়, ওই ক্রাশের ঠেলায় অন্তরে মোহাব্বত জাগি উঠে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে মোহাব্বতের জন্য আমাদের কাছে দেখাটা শর্ত। কিন্তু একটা কথা জানতে চাই, আমরা তো গৌসে পাককে কখনো দেখি নাই, গৌসে পাকের সাথে আমাদের সাক্ষাৎ হয় নাই, আমাদের বাপদাদারও হয় নাই, আমাদেরও হয় নাই, কিন্তু এরপরেও বড় পীরের কথা শুনলে আমাদের অন্তরে একটা আলাদা মোহাব্বত পয়দা হয়, আলাদা ভালোবাসার টান সৃষ্টি হয়, আলাদা ভালোবাসা আমাদের অন্তরে আসে। এটা কোত্থেকে? ওই আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। পৃথিবীর বুকে আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহর কিছু বন্ধু আছে, আল্লাহর কিছু বান্দা পৃথিবীর বুকে আছে, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনের উপরে কাটিয়েছে, প্রত্যেকটা সেকেন্ড হক হালালকে পার্থক্য করে চলেছে, প্রত্যেকটা সেকেন্ড মানুষের হক আদায় করে চলেছে, প্রত্যেকটা ওয়াক্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া তরিকা অনুসরণ করে চলেছে, যারা দুনিয়ার বুকে ঈমান এনেছে, সৎ কাজ করেছে, লাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ তাদের ভালোবাসা প্রতিষ্ঠা করে দিয়েছেন। রহমান তাদের ভালোবাসা সৃষ্টি করে দেবেন, রহমান তাদের ভালোবাসা, দয়াময় আল্লাহ তাদের ভালোবাসা সৃষ্টি করে দেবেন পৃথিবীর বুকে, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমান এনেছে, সৎ কাজ, জি বলেন, ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের মোহাব্বত রহমান সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ঈমান সবাই আনবে, কিন্তু সৎ কাজ সবাই করতে পারবে না। ঈমান সবাই আনবে, সৎ কাজ সবার দ্বারা সম্ভব নয়। ঈমান সবাই আনবে, কিন্তু অনেকে দেখা যাবে দ্বীনের উপরে থাকতে পারবে না। তো যারা ঈমান এনেছে দ্বীনের উপরে নাই, আল্লাহ তাদের কথা বলছে না। যারা ঈমান এনেছে দ্বীনের উপরে আছে, আল্লাহ তাদের কথা বলছেন। তাদের ভালোবাসা রহমান কি করে দেবেন? সৃষ্টি করে দেবেন, পৃথিবীর বুকে পয়দা করে দেবেন। রহমান তাদের ভালোবাসাকে প্রতিষ্ঠা করে দেবেন। এই আয়াতের আলোকে একটা হাদিসে মুবারক আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা। আল্লাহ তাআলা বলছেন, যখন ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা, যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কে ভালোবাসেন? আরো জোরে, কে ভালোবাসেন? আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন। আল্লাহ কোন বান্দাকে যখন ভালোবাসেন, এখন প্রশ্ন হবে আল্লাহ কাকে ভালোবাসেন? ওই কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আমি নবীকে অনুসরণ করো। নবীর অনুসরণ মানি নবীকে ভালোবাসো। নবীকে যদি ভালোবাসা যায়, অনুসরণ করা যাবে। অনুসরণ করতে হলে ভালোবাসতে হবে, ভালো না বাসলে অনুসরণ করা যাবে না। তো ভালোবাসার পরে অনুসরণ করতে হবে। তো নবীর অনুসরণ যদি হয়ে যায়, নবীর মোহাব্বত যদি চলে আসে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে যেই বান্দা আমার নবীকে মোহাব্বত করে। কথা বলেন ঠিক না? তো নবীর মোহাব্বত ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া অসম্ভব। নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া অসম্ভব। নবীকে ভালোবাসলে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে। তো আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন, ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা,
যখন আল্লাহ কোন বান্দাকে মোহাব্বত করেন, আল্লাহ ডাক দে জিব্রিল এদিকায়, আমি তোকে ডাকছি। জিব্রিল আল্লাহর দরবারে হাজির হয়। তখন আমার আল্লাহ বলে ইন্নী কাদ আহাব্বাতু ফুলানান ফাআহিব্বাহু। ওগো জিব্রিল, দুনিয়ার জমিনে একজন মানুষ চলছে দেখো, আমার বান্দা হাঁটতেছে দেখো, ওই বান্দাটাকে আমি আল্লাহ মোহাব্বত করি, তুমি জিব্রিলও তাকে মোহাব্বত করো। আমিও মোহাব্বত করি, তুমিও মোহাব্বত করো, আমিও ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিব্রিলও ওই বান্দাকে মোহাব্বত করা শুরু করে দেয়। এতটুকুর মধ্যে জিব্রিল ক্ষান্ত হয় নাই। সুম্মা ইউনাদি ফিস সামা, জিব্রিল আসমানের জগতে যত মখলুক আছে সবার কাছে ওই বান্দার ভালোবাসা পৌঁছায় দেয়। শুধু এতটুকুর মধ্যে জিব্রিল ক্ষান্ত হয় নাই, এরপরে জমিনের মধ্যে জিব্রিল আসে। জমিনের মধ্যে যারা বিচরণ করছে তাদের অন্তরের ভেতরে জিব্রিল ওই বান্দার মোহাব্বত ঢুকায়ে দেয়। এই কথা বলার পরে আমার নবী বলছেন, তারা কারা জানো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, যাদের ভালোবাসা রহমান প্রতিষ্ঠা করে দিয়েছেন। রহমান যাদের ভালোবাসা কি করে দিয়েছেন? প্রতিষ্ঠা করেছেন। এখন বলেন আমরা কি গৌসে পাককে চিনি? বলেন গৌসে পাককে চিনি? গৌসে পাকের বাড়ি কি আমাদের আনোয়ারার কোথাও আছে? নাই। গৌসে পাক কি আমাদের এলাকার মানুষ? না। উনি আমাদের দেশেরও না, আমাদের এলাকার না, আমাদের জেলারও না, আমাদের উপজেলারও না, আমাদের থানারও না, আমাদের ডিস্ট্রিক্টের না, আমাদের বিভাগের না, আমাদের দেশেরও না, আমাদের দশেরও না, পার্শ্ববর্তী দেশেরও না, এরপরের দেশেরও না। উনি হচ্ছেন ওই ইরাকের জমিনে, বগদাদের সেই জমিনের ভেতরে গৌসে পাক পিরানে পীর শুয়ে আছেন ইরাকের মাঝখানে বগদাদ শহরে। কিন্তু উনার মোহাব্বত এত মাইল দূরে আমাদের ভেতরে আসলো কিভাবে? ইনার মোহাব্বত তো দুনিয়ার কেউ প্রতিষ্ঠা করে নাই, রহমান ইনার মোহাব্বত কলবে ঢুকাইয়ে দিয়েছেন। আমরা তাই ইনাকে মোহাব্বত করছি। কথা বলেন ঠিক না বেঠিক? ইনাকে ভালোবাসছি। ইনার মোহাব্বত আমাদের কলবের মধ্যে পয়দা হয়ে গেছে। আমাদের কলবের মধ্যে পয়দা করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ইনার মোহাব্বত আমাদের কলবের মধ্যে ঢুকাইয়ে দিয়েছেন, আমাদের কলবের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়েছেন। পিরানে পীর দস্তগীর মাহবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ইনার কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে দেখবেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আপনার নাম শুনেছেন, জলিলুল কদরের একজন পয়গম্বর ছিলেন। খলিল যার উপাধি ছিল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এত বড় নবী ছিলেন যিনি মালিককে খুশি করার জন্য নিজের সন্তানকে পর্যন্ত কোরবানি দিয়েছেন। এত বড় খলিল, এত বড় বন্ধু ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইনার বন্ধুত্বের উদাহরণ পৃথিবীর বুকে আর কেউ কখনো দিতে পারেনি, আর পারবেও না। ইনি একমাত্র জলিলের খলিল ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল। একজনের নাম ছিল হযরতে ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন ছিল হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম ইনারা দুইজনই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। কিন্তু পৃথিবীর বুকে ইনাদের আগমন যখন হয়ে গেল, হযরতে ইসহাক আলাইহিস সালামের নসলের দিয়ে আল্লাহ পাক বনি ইসরাইলের অসংখ্য আম্বিয়াকে প্রেরণ করেছেন, অসংখ্য পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন। হযরতে ইসহাক আলাইহিস সালামের বংশ ধরে সমস্ত বনি ইসরাইলের নবীরা দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন। ওইদিকে ইসমাইল আলাইহিস সালামের বংশ চলছে, কিন্তু ওখানে কোনো নবী নাই, ওখানে কোনো রাসূল নাই। ইসমাইল আলাইহিস সালামের বংশ চলছে, ইসহাক আলাইহিস সালামের বংশ চলছে, কিন্তু সমস্ত নবী আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছেন ওই ইসহাক আলাইহিস সালামের বংশ দিয়ে। কিন্তু হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর
আরেক বেটা। ইসমাইল জবিউল্লাহর বংশ দিয়ে কোনো পয়গম্বর আসছে না, বংশ চলতেছে পরম্পরায়, কিন্তু ওখানে কোনো রসুলের আগমন হচ্ছে না। ইসমাইল আলাইহিস সালামের বংশ চলছে নসল বাই নসল, কিন্তু কোনো উজালা নাই, কোনো পয়গম্বরের আবির্ভাব নাই। আর এইদিকে ইসহাক আলাইহিস সালামের বংশ চলছে নসল বাই নসল, আম্বিয়া ইকরামের আগমন হচ্ছে, নবীদের আগমন হচ্ছে। ইসহাক আলাইহিস সালামের বংশ দিয়ে ইসমাইল আলাইহিস সালামের বংশ চলছে, কিন্তু চুপ, সেখানে কোনো পয়গম্বর নাই, সমস্ত পয়গম্বর ইসহাক আলাইহিস সালামের বংশে। কিন্তু আমার আল্লাহ এমন একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে, ওই 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল ওই ইসমাইল আলাইহিস সালামের বংশ দিয়ে আমার আল্লাহ ইমামুল আম্বিয়া আমার নবীকে প্রেরণ করে ওই ইসহাক আলাইহিস সালামের সমস্ত পয়গম্বরের উপরে ইসমাইল আলাইহিস সালামের বংশকে করে দিয়েছেন। ইসমাইল ইসলামের বংশে কোনো নবী আসে নাই, বংশ চলছে কিন্তু চুপ। ইসহাক আলাইহিস সালামের বংশে সমস্ত নবী, কিন্তু আমার আল্লাহ শেষমেশ ওই ইসমাইল আলাইহিস সালাম যে বংশটা চুপ ছিল, সেখানে আমার নবীকে পাঠিয়ে দিয়ে গোটা নবীদের উপরে এমন একজন নবীকে পাঠিয়ে দিয়েছেন, ইমামুল আম্বিয়া, গোটা নসলটাকে উজালা করে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের গোটা বংশকে উজালা করে দিয়েছেন। হ্যাঁ, এটা তো বলছিলাম ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের কথা। আমার নবীরও দুই বেটা, একজনের নাম হাসান, আরেকজনের নাম হুসাইন। ইনাদের মুআমালাও ছিল ইসহাক আর ইসমাইল আলাইহিস সালামের মতো। হযরত ইমামে হাসান, উনার নসল চলছে, কিন্তু সেখানে কোনো ইমাম নাই। উনার নসল চলছে, এখানে কোনো ইমাম নাই, কিন্তু ইমাম হুসাইনের নসল দিয়ে একের পর এক ইমাম আসতেছে, একের পর এক ইমাম আসতেছে। আস্তে আস্তে ইমামদের নসল ইমাম হুসাইনের সেই বংশ দিয়ে চলছে হাসান আসকারি পর্যন্ত। ইমাম হুসাইনের বংশ দিয়ে ইমামত চলতেছে, ইমামত ইমাম হুসাইনের বংশ দিয়ে আসতেছে, ইমাম হাসানের বংশ চলছে, কিন্তু সেখানে কোনো ইমামের আগমন হচ্ছে না। শেষমেশ আমার আল্লাহ যেই ইমাম হাসানের বংশ দিয়ে কোনো ইমাম আসে নাই, সেই ইমামের হাসানের বংশ দিয়ে আল্লাহ এমন একজন ইমামুল আউলিয়াকে পাঠিয়ে দিয়েছেন, উনি হচ্ছেন পিরানে পীরি দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, হুজুর আব্দুল কাদের জিলানী। একজনকে দিয়ে গোটা বংশকে উজালা বানিয়ে দিয়েছেন। এজন্য আমার গৌসে পাক ফখর করে বলতেন, আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি ওয়া কদমি আলা উনুকিন রিজালি। আমার আল্লাহ আমাকে এমন এক নসল দিয়ে পাঠিয়েছেন, আনাল হাসানি, আমি গৌসে পাক ইমাম হাসানের নসল দিয়ে এসেছি। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমার গৌসে পাক কার নসল দিয়ে এসেছেন? ইমাম হাসান মুজতাবা আলাইহি রহমার নসল দিয়ে এসেছেন। উনার নসলকে আমার আল্লাহ গৌসে পাককে পাঠিয়ে নসল উজালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো বলছিলাম, ইনি এত বড় একজন গৌস ছিলেন, আমার পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হুজুর আব্দুল কাদের জিলানী। আমরা তো আজকে অনেকে আল্লাহর ওলিগুলার কথা বলি, আল্লাহর ওলিগুলার শান ও আজমত আমরা আলোচনা করি। আল্লাহর ওলিরা পৃথিবীর বুকে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। নবীদের নবুয়ত বন্ধ হয়ে গেছে, নবীদের নবুয়ত আর আসবে না, কারণ আমার নবী ছিলেন খাতামুন নবিয়্যিন। আমার নবীর আগমনের মধ্য দিয়ে আল্লাহ গোটা নবুয়তের নসলকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছেন। কিন্তু ভেলায়ত কিয়ামত পর্যন্ত চলবে, ভেলায়ত আসতে থাকবে। সে ভেলায়ত পৃথিবীর বুকে থাকবে। সে ভেলায়ত তিন প্রকার। কয় প্রকার বলছে? তিন প্রকার। এক প্রকারের ভেলায়ত হচ্ছে প্রকৃতিগত, প্রকৃতিগত ভেলায়ত। তার মানে যারা দুনিয়ার জমিনে এসেছেন, আসার সময় ওলি হয়ে এসেছেন। দুনিয়ার বুকে আসার সময় কি হয়ে এসেছেন? ওলি হয়ে এসেছেন। ওনারা দুনিয়ায় এসে ওলি হয়েছেন এমনটি নয়, এনারা আল্লাহর ওলি হয়ে এসেছেন দুনিয়ার বুকে, আসার সময়ে আল্লাহর ওলি হয়ে এসেছেন। দুনিয়ায় এসে বেলায়েত পেয়েছেন এমনটা নয়, এনারা বেলায়েতের অধিকারী হয়ে দুনিয়ায় এসেছেন। কথা কি বুঝতেছেন আমার?
এরকম একজন আল্লাহর বলি হচ্ছে আমার পিরানে পীর দস্তগীর মাহবে সুবহানি কুতুবে রব্বানি হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। ইনি এমন আল্লাহর বলি যিনি মায়ের গর্ভের ভেতরে বসে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ায় এসেছেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইনি দুনিয়ার বুকে আসছেন তো আসছেন, 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে এসেছেন। ইনি তো সেই পিরানে পীর দস্তগীর মাহবে সুবহানি যিনি নিজের মাকে বলছিলেন, মা আমি আপনার হক আদায় করে দিয়েছি। মায়ের হক আদায় করতে পারবে এমন কোন সন্তান পৃথিবীর বুকে আছে? নাই। কিন্তু গৌসে পাক বলছেন আমি মায়ের হক আদায় করে দিয়েছি। মা আমি তোমার হক আদায় করে দিয়েছি। মা বলে, সন্তান কিভাবে সম্ভব? তুমি কিভাবে আমার হক আদায় করতে পারো? বলে, হ্যাঁ মা আমি আদায় করে দিয়েছি। কিভাবে করেছো? মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ করা যাবে না, সেখানে কিভাবে তুমি মায়ের হক আদায় করেছো? তখন পিরানে পীর দস্তগীর বলছেন, মা আপনি একদিন বাগানের মধ্যে ছিলেন, একটা সাপ আপনাকে আঘাত করার জন্য আসছিল, আপনার দিকে আসছিলেন আঘাত করার জন্য। মা ওই সময় আপনি বসে গিয়েছিলেন। কেন বসেছেন আপনার ইয়াদ আছে? বলে, হ্যাঁ ইয়াদ আছে। কারণ কে জানি মনে হয়েছে আমার কলিজাটা ধরে টান দিয়েছে, আমি সেজন্য সহ্য করতে না পেরে বসে গিয়েছিলাম। মা সেটা আর কেউ ছিল না, আমি গর্ভে বসে আপনার কলিজা ধরে টান দিয়ে আপনাকে বসিয়ে ওই সাপের হাত থেকে আপনাকে বাঁচিয়ে নিয়েছি। আর জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমার পিরানে পীর দস্তগীর ইনি মায়ের গর্ভের মধ্যেই আল্লাহর ওলি ছিলেন। ইনি গোস হয়ে দুনিয়ার জমিনে এসেছেন। এমন এক মা এবং বাবার পৃষ্ঠ এবং রেহেম হয়ে দুনিয়ায় এসেছেন যাদের কোনো জবাব নাই। ওনার বাবা ছিলেন আবু সালে মুসা জঙ্গি। আমার সন্তানের নামও আবু সালে মুসা জঙ্গি। ওনার বাবা ছিলেন। মা ছিলেন উম্মুল খৈর ফাতেমা। আমার মেয়ের নাম উম্মুল খৈর ফাতেমা। দুনিয়ার জমিনে এসেছেন এমন নসল দিয়ে। একজন ছিলেন বাবা আবু সালে, আরেকজন ছিলেন মা উম্মুল খৈর ফাতেমা। এমন এক নসল দিয়ে দুনিয়ার জমিনে আসছেন। একদিকে বাবা সামান্যতম একটা আপেল খাওয়ার কারণে ওই আপেলের বিনিময়ে ওই আপেলের মালিকের বাগানের মালিকের দুয়ারে খাদেমগিরি করেছেন, জীবন অতিবাহিত করে দিয়েছেন। আর অন্যদিকে মা ছিল কোরআনের হাফেজা, মা ছিল সলেহা, মা ছিল নেককার মোমেনা, মা ছিল একজন আল্লাহর নেককার বন্দিনী উম্মুল খৈর ফাতেমা। আসমানের চাঁদ, আসমানের সূর্য, জমিনের মাটি, জমিনের পাথর যাকে কোনোদিন দেখে নাই এমন এক নসল দিয়ে আমার গৌসে পাক পৃথিবীর জমিনে আসছেন। তিনি দুনিয়ায় এসে গৌস হয় নাই, তিনি গৌস হয়ে দুনিয়ায় এসেছেন। এটাকে বলা হয় প্রকৃতিগত। কি বললাম? প্রকৃতিগত বেলায় আমার গৌসে পাক ইনি এরকম আরো অনেক আল্লাহর বলি আছে না নাই? যেমন গরিবুন নামাজ, বন্দে নামাজ, মুঈনুল মিল্লাতে বাদ্দিন, খাজা গরিবুন নামাজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহি রাহমা। ইনিও বলি হয়ে দুনিয়ার জমিনে এসেছেন। বিশেষ করে আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ যার নির্দেশে হয়েছে, হুজুর বানিয়ে জশ্নে জুলুস বানিয়ে গাউসিয়া কমিটি সৈয়দি সনদি হাফেজ কারি হুজুর দাদাজান হুজুর কিবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবলা কাবা, ইনিও বলি হয়ে দুনিয়ার জমিনে এসেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর বেলায়েত হচ্ছে প্রদানকৃত। কি কৃত বললাম? প্রদানকৃত বেলায়েত। প্রদানকৃত বেলায়েত মানে কোন আল্লাহর বলি ডেকে এনে বেলায়েত দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ডেকে এনে কি করেছেন? বেলায়েত দিয়েছেন। নতুবা মা দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে বলি হিসাবে কবুল করে নাও। হয়তো দোয়া করেছেন, না হলে আল্লাহর বলি ডেকে এনে বেলায়েত
দিয়েছেন। একজন বিবি বগদাদের জমিনে তার স্বামীকে বলছে, স্বামী তুমি তো জীবনে কোনোদিন পীর ও মুর্শেদের হাতে তুমি হাত দাও নাই, তোমার নসিব বড় বদ নসিব। তুমি যদি দুনিয়া থেকে চলে যাও তখন তোমার কি অবস্থা হবে আমি চিন্তা করছি। স্বামী তুমি তো এখনো পর্যন্ত হক্কানি রব্বানি পীর ও মুর্শেদের হাতে হাত দাও নাই, যিনি তোমার জন্য ওই জান্নাতের পথটাকে সহজ করে দিতে পারে, এমন পীরের হাতে তোমার হাত রাখা হয় নাই। স্বামী তুমি যদি দুনিয়া থেকে যাও আল্লাহ বেহতর জানে তোমার কি অবস্থা হবে। অনেকে তো আজকে বলে পীর ধরার দরকার কি? হ্যাঁ বাবা দরকার আছে। ইমাম ফখরুদ্দিন রাজির কথা যদি আমি বলি, এত বড় ইমাম না কোনো মা আর জন্ম দিতে পারবে। ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমা, ইনার পীর ও মুর্শিদ ছিলেন নিজামউদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা। উনার পীর ও মুর্শিদের ঘর ছিল ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে 10 মাইল দূরে। একদিন ইমাম ফখরুদ্দিন রাজি সাকারাতের বিছানায় পড়ে গেছে। এটা তো সেই বিছানা যেই বিছানার মধ্যে সহজে কোনো মানুষ যেতে চায় না, কথা কোন ঠিক না? হাজারো মানুষ আছে ঘরের মধ্যে বিছানা আছে, একটু সময় পেলে বিছানার মধ্যে শুতে চায়, কিন্তু ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমা যে সাকারাতের বিছানায় শুয়েছেন ওই বিছানায় সহজে কেউ যেতে চায় না। যেতে না চাইলেও নিজের অজান্তে নিজের ইচ্ছা শক্তি ছাড়াও এমন একটা সময় আসবে ওয়াজাত সাকারাতুল মাউত বিল হক, ওই বিছানার মধ্যে আমাদেরকে যেতেই হবে, কথা বলেন ঠিক না? ওটার নাম কি? সাকারাতের বিছানা। নাম কি বললাম? সাকারাতের বিছানা। ওখানে আমাদেরকে বসতে হবে। আমাদের ছুড়ে দিল। ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমাকে প্রশ্ন করলেন শয়তান, ও ফখরুদ্দিন রাজি একটা কথা আমাকে বলো, আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমা এত বড় একজন আলেম ছিলেন, ইমাম ছিলেন, তিনি আল্লাহ যে একজন সেটার পেছনে একটা দুইটা নয়, বরাবর 300টা দলিল দিয়ে দিয়েছেন। কয়শটা দলিল? 300টা দলিল দিয়েছেন। আল্লাহ একজন সেটার উপরে। আপনি মৃত্যুকে তো সহজ মনে করবেন না। আপনি মনে করছেন আমি দুনিয়া থেকে চলে যাব বাস এইটুকুর মধ্যে। না রে ভাই না। আপনি যে সাকারাতের বিছানায় আমাকে শুতে হবে, ওই সাকারাতের বিছানায় শুধু মালাকুল মউত আজরাইল আসবে এমনটি কিন্তু নয়, সেখানের মধ্যে শয়তানও আসবে। আজরাইল আসবে তো জান নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই সাকারাতের বিছানার মধ্যে আমাদেরকে যেতে হবে, প্রস্তুতির দরকার আছে, কিন্তু আমাদের তো আজকে কোনো প্রস্তুতি নাই, কথা কোন ঠিক না বেঠিক? ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমা, ইনার বিছানার মধ্যে শয়তান এসেছে। সাকারাতের বিছানায় জিজ্ঞাসা করেছিল আল্লাহ কয়জন? দলিল দিয়েছেন কয়টা? 300টি দলিল দিয়েছে। আল্লাহ একজন সেটার উপরে। তো শয়তানেরও তো এলম কম নয়, সে তো মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের ইমাম ছিল, মোটামুটি তার কাছেও তো এলম কালাম আছে। সে 300টা দলিল খণ্ডানো আরম্ভ করেছে। খণ্ডাতে 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 359টি দলিল খণ্ডিয়ে ফেলেছে। ফখরুদ্দিন রাজি দুনিয়া থেকে যাবেন ওই সময় শয়তান 359টি দলিল খণ্ডন করে ফেলেছে। আরেকটা দলিল বাকি আছে, সেটাও যদি খণ্ডন করে ফেলে, আল্লাহ না করুক, ফখরুদ্দিন রাজি ঈমান ছাড়া দুনিয়া থেকে যেতে হবে। এমন এক অবস্থা সামনে চলে এসেছে, পরিস্থিতি দাঁড় হয়ে গেছে। আর ওইদিকে নিজামউদ্দিন কুবরা, সেই ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমার পীর ও মুর্শিদ উযু বানাচ্ছিলেন পুকুরের ঘাটে। 10 মাইল দূরে ছিল পীর ও মুর্শিদের ঘর। ওখান থেকে হাতের মধ্যে বদনা নিয়ে ফখরুদ্দিন রাজির ঘরের দিকে ছুড়ে মেরে বলেছিলেন, আয় ফখরুদ্দিন, তুমি শয়তানকে বলে দাও বিনা দলিলে আল্লাহ একজন। সুবহানাল্লাহ। বিনা দলিলে আল্লাহ একজন, এই কথাটা বলে দাও। ফখরুদ্দিন রাজি বলে, আমি দেখছি আমার বিছানার মধ্যে একটা বদনা এসে পড়েছে, আমার কানের মধ্যে একটা শব্দ এসেছে, আমার পীর ও মুর্শিদ বলছে, ও ফখরুদ্দিন তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ একজন। ফখরুদ্দিন রাজি তাড়াতাড়ি বলে দিলেন, শয়তান কোন দলিল লাগবে না, আমি বলে দিলাম বিনা দলিলে আমার আল্লাহ এক, বিনা দলিলে আল্লাহ একজন, এই কথা বলে দিয়েছেন। তো ফখরুদ্দিন রাজির মতো এত বড় ইমাম, ইনার থেকেও যদি মুশকিলের সময় পীর ও মুর্শিদের সাহারা লাগে, তাহলে আপনি আর আমার অবস্থা কোথায় চিন্তা করে দেখেন।
কথা কোন ঠিক না বেঠিক? আপনাদের অসুবিধা হচ্ছে? এই ফুলাফাইনরা 8 নম্বর যাচ্ছি, 7 নম্বর যাচ্ছি, না 30 নম্বর, ও বাপরে বাপ, তোর ভালো না লাগে তুমি চলে যাও। আমরা তো এখন দামি কথা শুনতে চাই না, আমরা ওই টুটকা ফাটকা গুলো যদি শুনি আমাদের ভালো লাগে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনার ভালো না লাগলে আপনি চলে যাবেন, নীরবে উঠে চলে যান, কোনো অসুবিধা আছে? আপনি নেওয়ার জন্য একজন না থাকলে কি হবে, 1000 জন তো আছে। কথা বলেন ঠিক না? এটা তো বাজার, এখানের মধ্যে যারা আসবে তারা পাবে, যারা চলে যাবে পাবে না। তো ফখরুদ্দিন রাজির মতো বান্দা, এত বড় ইমাম, পীর মুর্শিদের দরকার হয়েছে কি হয় নাই? এটা ফাঙ্কা গাছ ইন্দি বেষ্টক করে মারা গেতে পারলাম ডকবাজ ইদ্দাতে দে তাই আছে অনেক কি জিমকে আল্লাহ জানে ভালো। আল্লাহুম্মা মুসিবত বেগি মাহফিল গুলাত বাজ। একটু আমার দিকে, আমি একটু কথাগুলো টাইটলি বলার চেষ্টা করছি। ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমা ওবা আন্ন লাইব তক বিবাদ আন্ন মাতন আমি কিছু ফাঙ্কানো লাইব। ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা ইতরে ইতর ফাঙ্কা বে গুত্র তবে ফাঙ্কা মিকে চাইলে জীবন ফাঙ্কা নাও দেখে পানি, ফাঙ্কা নাও দেখো বা ফাঙ্কা গুরু দেরি বে ফালাইব না, ইবো গুরি বুদেরি বে সনর কি আছে বড় আশ্চর্য কথা। আল্লাহুম্মা আর্মিকে শোন, বস আর্মিকে শোন। এখানে যারা দাঁড়িয়ে আছো তোমরা, এই তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমরা ডাইরেক্ট চলে যাও, নইলে মাহফিল আসি বসো। গম মার রে, এটা কি বেড়াইতে ইচ্ছু জানো বা? এই তোমরা ওখান থেকে সরলে সরো। আল্লাহুম্মা তোমাদের স্বেচ্ছাসেবক নাই তো পাঠাও না, ওখানে পাঠাও না, তুই ফুলাবেন গল্প দাঁড়ায় দাঁড়ায় গল্প গুজব করতেছি। হয় বসবে, না হলে না চলে যাও, কে আমানিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা আমার দিকে মনোযোগ দেন আপনারা, আমি কথাগুলো বলে যাওয়ার চেষ্টা করছি। মালানা আর একটু আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শফিনা। ইচ্ছা করলে মায়ার নবী তাকেতে পারে না রোষে, ইচ্ছা করলে মায়ার নবী তাকেতে পারে না রোষে। উম্মতেরি মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা
কোথায় আছেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, কোথায় আছেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিনা, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিনা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। গৌসে আজম آپ سے فریاد ہے، زندہ پہ پاک ملت کیجئے صلاۃ یا رسول اللہ۔ اللہ 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 اللہ۔ গুনেগারের গোনা গজরে দরদে আপনার, গুনেগারের গোনা গজরে দরদে আপনার, দয়া করে তারাইবেন, দয়া করে তারাইবেন উম্মতি গুনেগার নবীজি। আল্লাহ আল্লাহ اللہ اللہ اللہ۔ موتیر طوفان চলবে যখন নবীজি আমার, মতের তুফান চলবে যখন নবীজি আমার, দয়া করে দেখাইবে, দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ 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 اللہ اللہ اللہ۔ لا الہ الا اللہ محمد رسول اللہ۔ সবাই বলি সাল্লাল্লাহু। سرکار غوث اعظم نظر کرم خدا را، سرکار غوث اعظم نظر کرم خدا را، میری خالق کا صبر تو، میری خالق کا صبر تو، میں فقیر ہوں تمہارا،
سرکار غوث اعظم نظر کرم خدا را سرکار غوث اعظم نظر کرم خدا را مولا علی کا صدقہ گنجے شیخ کا صدقہ مولا حسن کا صدقہ مولا حسین کا صدیقہ میری لاج رکھنا یا غوث میری لاج رکھنا یا غوث میں فقیر ہوں تمہارا سرکار غوث اعظم نظر محبت سرکار غوث اعظم نظر کرم خدا را میری خالی جولی بڑھ دو میری خالی کاسا بڑھ دو میں فقیر ہوں تمہارا سرکار غوث اعظم نظر کرم سرکار غوث اعظم نظر کرم خدا جولی کو میری بڑھ دو ورنہ کہے گی دنیا جولی کو میری بڑھ دو ورنہ کہے گی دنیا ایسی سخی کمتا ایسی سخی کمتا پیتے مارا مارا سرکار غوث اعظم نظر کرم خدا را سرکار غوث اعظم نظر کرم مولا علی کا صدقہ مولا حسن کا صدیقہ مولا حسین کا صدقہ مولا عثمان کا صدیقہ میری لاج رکھنا یا غوث میری لاج رکھنا یا غوث میں فقیر ہوں تمہارا سرکار غوث اعظم نظر کرم خدا را سرکار غوث اعظم نظر کرم خدا را زبان کھولے بولی مرحبا অধ্যকার